সমস্যা নেই। কিন্তু এটা সাধারণত বলা হয় তাকে নিয়ম মনে করে যে কোরআন তেলাওয়াত করেছি, কোথাও দেখা যায় কোনো ছেলেকে দাঁড় করিয়ে কোরআন তেলাওয়াত করাইলে সে তেলাওয়াত শেষ, এরপরে বলে যে সাদাকাল্লাহুল আযীম। এটা বাক্য ঠিক আছে, কিন্তু এটা আমল করার কোনো নিয়ম নয়। যে কোনো আমল, নামাজ মনে করেন জোহরের নামাজ 4 রাকাত, তা আমি যদি এখানে আরো 2 রাকাত বাড়াই দিই, তো নামাজের যে 2 রাকাত বাড়তি আমি জোহরের নামাজের জন্য পড়লাম, নামাজ তো ঠিক আছে, কিন্তু বাড়তি যে নিয়মের হিসাবে যে বাড়তি 2 রাকাত করেছি, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, কারণ আমি একটা নিয়ম বানিয়েছি। কারণ জোহরের নিয়ম, জোহরের সালাতের ফরজ সালাত রাসূল এবং আল্লাহ ঠিক করে দিয়েছেন 4 রাকাত। এখন সঠিক কাজটাই রাসূল এবং আল্লাহর দেওয়া নিয়মের বাইরে করার কারণে সঠিক কাজটা করেও আমি গুনাহগার হব। এই জন্য কোরআন তেলাওয়াত করছি, বা শেষ তেলাওয়াত শেষ, নির্ধারিত কোনো সিস্টেম নাই যে আমাকে এটা পড়তে হবে ওইটা পড়তে হবে। নিয়মের বাইরে আপনার যা মন চায় তা পড়েন। আপনি চাইলে তেলাওয়াত শেষে দোয়াও করতে পারেন আল্লাহর কাছে, যেহেতু যে কোনো নেক আমলের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার দলিল আছে, তো সেই হিসাবে আপনি দোয়া করতে পারেন, তবে কোনো নির্দিষ্ট নিয়মের ভিতরে নয়, নিয়মের বাইরে থাকবে এটা। নিয়ম মনে করে কোরআন তেলাওয়াতের পরে কিছু পড়লে বেদাত হবে, নিয়মের বাইরে যে কোনো কিছু পড়তে পারেন, কোনো সমস্যা নেই। রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, এটা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে কিভাবে সেটি সম্ভব? আল্লাহ কি প্রতি রাতেই প্রথম আসমানে নেমে আসেন? প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যে আমাদের রব নেমে আসেন রাতের 1/3 বাকি থাকলে আসমান, প্রথম আসমানে। তো এই খবরটা কে দিয়েছেন আমাদেরকে? রাসূল দিয়েছেন। এটা কি দৃশ্যমান খবর না অদৃশ্যমান খবর? অদৃশ্যমান খবর। তো মুমিনের দায়িত্ব কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনা। এখন বিষয়টা মেকানিজমটা কিভাবে ঘটে সেটা বুঝার জন্য যে যোগ্যতা আমার প্রয়োজন সেটা আমার নেই। কারণ আল্লাহর ক্ষেত্রে যে কোনো কাজ আল্লাহ কিভাবে করে, এটা কিভাবে সম্ভব, এই ধরনের কোশ্চেন আল্লাহর শানে বললে ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা বললেও হয়ে যায়। সুতরাং আল্লাহ কিভাবে নেমে আসেন, আল্লাহর কাছে রাত দিন বলতে কোনো পার্থক্য নাই, আল্লাহর কাছে আগ পর বলতে কোনো পার্থক্য নাই, আল্লাহর কাছে সময়ের কোনো হিসাব নাই, আল্লাহর কাছে এগুলো কিছুই নেই। এগুলো আমাদের জন্য আল্লাহ মেকানিজম গুলো করেছেন, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই ধরনের কোন মেকানিজম যেগুলো সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য, স্রষ্টার ক্ষেত্রে এই মেকানিজমের কোনো কিছুই প্রযোজ্য নয়। সুতরাং আল্লাহ তার যেভাবে যায় তিনি সেভাবে নামেন, যেভাবে তিনি করা উচিত সেভাবেই করেন, এভাবেই আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। সুতরাং আমরা যখন আমাদের কোনো কিছুর সাথে আল্লাহর কোনো কাজকে সাদৃশ্য করব, তখন আমাদের ঈমানটা কোরআনের বিপরীত হয়ে যাবে। কারণ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাইসা কামিথলিহি শাই, আল্লাহর বিষয়গুলো কোনো কিছুর মতোই নয়। আমরা যত কিছুর সাথে কল্পনা করব, আল্লাহর আসা যাওয়া, আল্লাহ কিভাবে থাকা, আল্লাহর ব্যাপারে যেগুলো বলেছেন এগুলো যেভাবে বলেছেন ওইভাবে ঈমান আনবো। এগুলো কোনো কোশ্চেন করব না যে এটা কিভাবে হয় ওটা কিভাবে হয়। হতে পারে, কিন্তু আমার সেই জ্ঞান নাই, আমার দুর্বলতার কারণে আমি সেটা জানা সম্ভব নয় অথবা ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু আমাকে ঈমান আনতে হবে, কারণ আমার ঈমান হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রতি। সুতরাং আল্লাহ বলেছেন রাতের 1/3 নেমে আসেন, কিভাবে নামেন এটা আল্লাহু আলাম। রাসূলুল্লাহ আমাদেরকে সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আমরা ঈমান আনবো সেটার ভিত্তিতে এবং সেই ভিত্তিতে আমল করব। আসসালামু আলাইকুম। হুজুর, কোরবানির গোশত বন্টনের নিয়ম কি? বন্টনের নিয়ম নির্দিষ্ট কোনো নিয়ম নাই। আপনি খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মানুষকে বন্টন করবেন। আপনি চাইলে পুরোটাও আপনি খাইতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, আপনি আত্মীয় স্বজনকেও দিতে পারেন। কিন্তু এখনকার যে আমরা এই সুযোগটা থাকার কারণে নিজে খাওয়ার, দেখা যায় যে একবারই আত্মীয় স্বজনের দেই না, আবার একবারে গরিব মিসকিনদেরকেও দেই না, তো এটা ঠিক না। আত্মীয় স্বজন কোরবানি দিয়েছে হয়তো মনে করতে পারেন, এই কারণে দেয় না অনেকে, তারপরেও আপনি দিবেন। আপনি দিলে সেও আপনাকে দিবে। এর মাধ্যমে এই যে দেওয়া আর নেওয়ার যে আদান প্রদান, এটার মাধ্যমে সম্পর্ক তৈরি হবে, আরো ভালো সম্পর্ক তৈরি হবে। তো
ইসলামের এই বিধানগুলো সামাজিক সম্পর্কটাকে আরো বৃদ্ধি করার জন্য ছিল। তা আমরা দেখা যায় যে উনি তো কোরবানি দিয়েছে, এই জন্য দেওয়ার প্রয়োজন না, এটা ঠিক না। আপনি আপনারটা ওনাকে দেন, উনিও দেখা যাবে যে আপনারটা ওনাকে দিবে। এর মাধ্যমে আত্মীয়তার সম্পর্কটা আরো বাড়বে। তো গরিব মিসকিন যারা আছে ওদেরকেও দিতে পারেন। তবে হ্যাঁ, নির্দিষ্ট কোনো নিয়ম নাই বাধ্যতামূলক যে এই নিয়মে আমাকে বন্টন করতে হবে, এই ধরনের কোনো বাধ্যতামূলক নিয়ম নাই। আপনি কোরবানি করেছেন, আপনার ছেলেকে দিয়ে, মেয়েকে দিয়ে আপনি আপনার বোনের বাড়িতে পাঠাবেন, মামার বাড়িতে, খালার বাড়িতে পাঠাবেন। দেখা যায় যে বোনের সাথে, মামার সাথে, খালার সাথে এর দ্বারা সম্পর্কগুলো বাড়ে এবং ছেলে মেয়েও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার প্র্যাকটিক্যাল শিক্ষা পায়। এই শিক্ষাগুলো বাবা মা ছেলে মেয়েকে না দেওয়ার কারণে দেখা যায় যে ছেলেরা মেয়েরা বড় হয়ে খালা খালু ফুফা ফুফি এদের আর কোনো খোঁজ খবরই রাখে না। এগুলো প্র্যাকটিক্যাল শিখাইতে হয় বাচ্চাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গ্রামের মসজিদ কমিটিতে মসজিদের ইমাম সাহেবকে সভাপতি হিসেবে নির্বাচন করতে চাই। যেহেতু ইমাম শব্দের অর্থ নেতা, অর্থাৎ যখন যিনি ইমাম থাকবেন তখন তিনি সভাপতি হবেন। এই ব্যাপারে শরঈ আইন বিনীতভাবে জানতে চাই। এখানে শরঈ কোনো আইন নেই। এটা যে লোকালয়, তারা যদি মনে করে যে মসজিদের ইমামই সভাপতি হিসেবে উপযুক্ত তাহলে ওকে। আর আপনি এখানে যে কারণটা উল্লেখ করেছেন এটাও একবারে অযৌক্তিক না, ঠিক আছে। কিন্তু ওই সমাজ যদি সিদ্ধান্ত নিয়ে ইমামকে যদি সভাপতি হিসেবে, তবে সভাপতি হিসেবে ওনার ইমাম হোক আর যে হোক যোগ্যতা থাকতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ এবং তার রাসূল পরকালের প্রতি ঈমান ঠিক থাকতে হবে। মাজার পূজারি একটা রাইনা যদি মসজিদের ইমাম সাহেব বানায় দেন, তাহলে সে মসজিদটারে মাজার বানাইয়া ছাইরে দিবে। তো এগুলোর ক্ষেত্রে ইমান, ভালো ইমানদার বাছাই করতে হবে। ওয়াকামাস সালাহ, সালাত কায়েমকারী, ওয়া আতাজ যাকাত, যাকাত দেওয়ার তৌফিক থাকলে যাকাত দিয়ে দেয়। এরপরে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কথা বলার ক্ষেত্রে, নিজে চলাফেরা করার ক্ষেত্রে, মানুষকে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কারো দ্বারা প্রভাবিত না হয়ে সঠিক বলাটাই বলবে, এই জাতীয় ব্যক্তিদেরকেই মসজিদের পরিচালনার জায়গায় বসাতে হবে। সুতরাং এই কোয়ালিটি যদি থাকে তাহলে উনিও বসতে পারে, কোনো সমস্যা নাই, শরীরভাবে কোনো নিষেধাজ্ঞা নাই। আমি জানি মেয়েদেরকে সালাম দেওয়া নিষেধ, কিন্তু যদি নারী পুরুষ একসাথে থাকে তাহলে কি সালাম দেওয়া যাবে? দেওয়া যাবে? মেয়েদেরকে সালাম দেওয়া নিষেধ করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন। কিন্তু কারণটা কি? মেয়ে যদি মুসলিম হয় দেওয়া যাবে না? দেওয়া যাবে না। কারণ কি? কারণটা হচ্ছে ফিতনার আশঙ্কা আছে। সালাম দিয়ে ভাইয়া বলে ঢুকবেন, পরে দিয়ে বধূ বলে, বধূ বানাইয়া বের হবেন, এই জন্য নিষেধ করেছেন। মানে ফিতনার আশঙ্কা আছে মেয়ে। কিন্তু যদি সাথে তৃতীয় পার্সন থাকে তাহলে এখানে শয়তান থাকে না, এই জন্য তখন দিতে পারবে। তখন তো আর ভাইয়া বলে ঢুকতে পারবেন না আরেকজন থাকলে। একটা মেয়ে তার বাবার সাথে আছে, তখন সালাম দিলেন ওকে, সমস্যা। কিন্তু মেয়েটা একা আছে, তখন সালাম দেওয়া যাবে না, কারণ ফিতনার আশঙ্কা আছে। এখন বলতে পারেন যে সালাম দেওয়া তো নেকামল, তো তাহলে নেকামল থেকে কি বঞ্চিত হব? মুসলিম তো, হ্যাঁ সালাম দেওয়া নেকামল, কিন্তু এই নেকামলটা করতে গিয়ে আপনি আরো বড় ধরনের পাপের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য বড় ক্ষতি থেকে নিজকে রক্ষা করার জন্য এই মুহূর্তে সালাম দেওয়া না যায়। যদি তৃতীয় পার্সন থাকে তাহলে ওকে সালাম দিলে কোনো সমস্যা হবে না। আর সালাম তো দেয় না, এই সমস্ত সালামগুলো হয় সালাম আলাইকুম ভাইয়া, এরকম না, সালামও সঠিকভাবে দিতে দেয় না। হ্যাঁ, সালাম মেয়েদেরকে দেওয়া যাবে, তবে পুরুষের উপস্থিতিতে। একা একা থাকলে রাসূলুল্লাহ বলেছেন সেখানে তৃতীয় কে থাকে? শয়তান থাকে। তো সুতরাং আপনি সালাম দিয়ে ঢুকবেন, মাঝখানে শয়তান ঢুকছে, তো সে আপনারে এবারে যা করার সেটা কইরা বাইর করে বের করবে। এই জন্য মেয়েদেরকে সালাম দিতে নিষেধ করা হয়েছে। তবে পুরুষ ব্যক্তি থাকলে তাদের উপস্থিতিতে সালাম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমার দুইটা প্রশ্ন। স্ত্রীর সাথে রাগ করে যদি দীর্ঘদিন কথা না বলে তাহলে কি তালাক হবে? স্বামী প্রবাসে থাকে প্রায় 1 বছর। না, রাগ করে যদি স্ত্রীর সাথে কথা না বলেন, 1 বছর যদি হয়, 2 বছরও যদি হয়, তালাক হবে? না, তালাক হবে না। কারণ হচ্ছে, কেন তালাক হবে না? কারণ রাগের মাধ্যমে কথা বন্ধ করার কারণে তালাক হয় না। এখানে আরেকটা বিধান আছে, সেটারে বলা হয় তাকে ইলা ইলা।
ইলার বিধান হচ্ছে কেউ যদি কসম করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না, তো সেই ক্ষেত্রে সূরা বাকারার সম্ভবত সূরা বাকারা 26 নম্বর আয়াতে এই বিধান বর্ণিত হয়েছে যে লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, যারা তাদের নারীর সাথে অর্থাৎ স্ত্রীর সাথে কসম করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না, সেই ক্ষেত্রে সময় সীমা দেওয়া আছে 4 মাস। অর্থাৎ এই কসম 4 মাসের ভিতরে ভঙ্গ করে কাফফারা দিতে হবে। যদি এই 4 মাসের ভিতরে ভঙ্গ না করে তাহলে তালাক হয়ে যাবে, সে মনে নিয়ত না করলো। কিন্তু 4 মাস আল্লাহর নামে কসম করেছে যে স্ত্রীর সাথে কথা বলবে না, যদি এই 4 মাসের ভিতরে কথা বলে ফেলে তাহলে কসমের কাফফারা দিয়ে দিতে হবে। আর যদি কথা না বলে তাহলে কি হবে? তালাক হয়ে যাবে। সেটাকে হয়তো এখানে মিলিয়ে ফেলতেছে। ইলা আর একটা বিধান, ইলার জন্য শর্ত আছে, এরপরে স্থান কাল পাত্র বিষয় আছে। এমনি নর্মালি যদি ঝগড়া হয়েছে কারণে 3-4 মাস কথা বলে নাই, এক্ষেত্রে ইলার বিধান প্রযোজ্য হবে না, এখানে তালাক হবে না। বিবাহের মোহর কিভাবে ঠিক করব বা কত করব, ফাতেমি মোহর কত সেটা জানাবেন। এটা তো আরো একদিন আলোচনা করেছিলাম। বিবাহের মোহর প্রথমত হচ্ছে যে বিবাহের মোহর কে নির্ধারণ করে দিয়েছে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে তাদের মোহরানা দিয়ে দিতে হবে। সুতরাং এটা বিবাহ যখন সংগঠিত হবে তখন শরীয়তের অবিচ্ছেদ্য এবং ওয়াজিব একটা বিধান মোহরানা নির্ধারণ করতে হবে মেয়ের জন্য। এখন এটা কিভাবে ঠিক করবেন বা কত নির্ধারণ করবেন, শরীয়তে বাধ্যতামূলক কোনো নিয়ম দেওয়া হয় নাই যে এত নির্ধারণ বা এত নির্ধারণ করবেন। এটা নির্ধারিত কিভাবে হবে সেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দুই পরিবার তাদের সামর্থ্যের ভিত্তিতে, তাদের অবস্থানের ভিত্তিতে এটা নির্ধারণ করবে। এটাও সূরা বাকারার 236 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আলাল মুসি'i কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু, যারা ধনী তারা তাদের সামর্থ্যের ভিত্তিতে, যারা গরিব তারা তাদের সামর্থ্যের ভিত্তিতে মোহরানা নির্ধারণ করবে। এবং এর প্র্যাকটিক্যাল আমল পাওয়া যায় রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের মধ্যে। তারা একবারে স্তূপকৃত সম্পদ মোহরানা নির্ধারণ করেছেন, আবার কারো বিয়ে একটা সূরা শিখিয়ে দেওয়ার বিনিময়েও হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে নির্দিষ্ট কোনো সীমানা দেওয়া হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে বিয়েটাকে সহজ করার জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই যুক্তি দেখিয়ে তিনি মোহরানাটা কম নির্ধারণের ব্যাপারে একটা নির্দেশনা দিচ্ছিলেন। পরে এক নারী দাঁড়িয়ে সূরা নিসার কত নম্বর আয়াত ভুলে গেছি, যে সেখানে তিনি বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাখুযকুম বিমা ইদা আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যে তোমরা যদি তাদের কোন নারীকে স্তূপ করা সম্পত্তিও দাও বিবাহের সময় মোহরানা হিসেবে, তাও তোমরা কিছু তাদের থেকে বিয়ে ভেঙে গেছে তারপরেও তোমরা কোনো কিছু গ্রহণ করবে না। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে সম্পদের পাহাড়ও আপনি মোহরানা হিসেবে দিতে পারবেন সর্বোচ্চ। আর সর্বনিম্ন তো রাসূলুল্লাহর সাহাবীর মধ্যে পাওয়া যায় যে তিনি একজনকে একটা সূরা শিখিয়ে দিয়েছে, এটা মোহরানা নির্ধারণ করে বিয়ে সংগঠিত হয়েছে। তো এই জন্য মোহরানাটা দুই ফ্যামিলির যে পারিবারিক স্ট্যাটাস যেটা আছে সেটার ভিত্তিতে তারা 10 লাখ 5 লাখ তাদের পারিবারিক অবস্থান যেটা সেটার ভিত্তিতে নির্ধারিত হবে। হ্যাঁ, মোহরে ফাতিমি নামে যে একটা প্রচলিত আমাদের মধ্যে বিধান বলা হয়, এই জাতীয় কোনো মোহরানার বিধান শরীয়তে নাই। কারণ কোরআন এবং সুন্নায় কোনো মোহরানার নির্দিষ্ট অ্যামাউন্ট বলা হয় না। মোহরে ফাতিমি যেটা বলা হয় তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনকে দিয়েছেন, সেটাও কোনো কম না, সেটাও প্রায় 480 দিরহামের মতো ছিল। তো সেটা যদি বর্তমানে যদি আপনি সেটা তখন তো রূপার মুদ্রা হিসাবে যদি বর্তমানে সেটাও যদি হিসাব করতে যান, সেখানেও প্রায় 1500 দিনার বা আপনার প্রায় 6 লক্ষ টাকার মতো আসে। মানে প্রায় 1500 গ্রাম রূপার মতো ওজনটা আসে। তো 1500 গ্রাম রূপা, 500 গ্রাম রূপার ওজন যদি 2 লাখ হয়, তো সেখানেও তো প্রায় 6 লক্ষ টাকা আসে। মোহরানা ফাতিমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি বিবাহ করেছেন, তিনিও মোহরানা যেগুলো দিয়েছেন এগুলো 400-500 দিরহামের মধ্যে ছিল। এবং কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
মৌলানা রাসূলুল্লাহ প্রায় 20টা উট দিয়ে দিয়েছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। 20টা উটের মূল্য কত আসে? একটা উট যদি আপনি 2-3 লাখ টাকা করিও ধরেন, 60-70 লাখ টাকা আসে। এই জন্য ফাঁকিবাজি করার চেষ্টা করা যাবে না, মানে মোহরে ফাতিমির নাম দিয়া ঠকাইতে চান, তো এইটা করা যাবে না। এটা আলাল মুসিন কদারু আলাল মুকতির কদারু, সামর্থ্যবানরা তাদের সামর্থ্যের ভিত্তিতে মোহরানা নির্ধারণ করবে। শরীয়ত কোনো এখানে বাধ্য করা নাই এত দিতে হবে, আপনি আপনার সামর্থ্য অনুসারে দিবেন এবং মেয়ের পারিবারিক অবস্থান দেখে বিবেচনা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কিছু ঋণ আছে যা প্রতি মাসে পরিশোধ করতে হয়, আমি কি কোরবানি করতে হবে? যদিও আমি সবসময় কোরবানি করি, না করলে অনেকে এটা ভালোভাবে নিবে না। এটাই তো আমরা খুতবার মধ্যে বললাম, এই যে মধ্যবিত্তদের এই এক সমস্যা, এরা কইতেও পারে না সইতেও পারে না। দেখা যায় যে শ্বশুর বাড়ির লোকেরা হয়তো তারে বলবে যে দেখছো ভালো তো ইনকাম, হ্যাঁ ইনকাম থাকতেই পারে, কিন্তু ইনকাম আপনার ঋণ আছে, ঋণ পরিশোধ করতে হয় ইনকামের কিছু অংশ দিয়ে, তো তার মানে আপনার পর্যাপ্ত নয়, আপনার চলাফেরার জন্য, আপনার স্বাভাবিক জীবনযাত্রার জন্য আপনার ইনকামটা পর্যাপ্ত নয়। তো সেই ক্ষেত্রে লোক লজ্জার ভয়ে যেটা আপনার উপর ওয়াজিব নয় সেই ওয়াজিবটা আপনার উপরে চাপাই নেওয়ার প্রয়োজন নেই। যেমন মনে করেন আমাদেরও তো আলহামদুলিল্লাহ এখন ভালো ইনকাম আছে, যে ইনকাম দিয়ে আমরা চলতে পারি, প্রতি মাসে চলে। কিন্তু আমি গত বছর কোরবানি করেছি, তো এই বছর আমি বাড়িতে ঘর দিয়েছি, যার কারণে আমারও কিছু ঋণ হয়েছে। তো ঋণগুলো প্রতি মাসে যেটা পাই সেখান থেকে একটা অ্যামাউন্ট জমাইয়া পরিশোধ করতেছি। তো একজন ভাই 50,000 টাকার জন্য একটু চাপ দিতেছে, আমি ঠিক করছিলাম যে আমি কোরবানি করব। এখন ওনার চাপটার কারণে আমাকে যারা টাকা দিয়েছে ওদের থেকে আমি টাইম নিয়েছি 2 বছরের মতো, একবার দিতে হবে এরকম, কিন্তু একজন একটু বিপদে পড়ে গেছে, তো উনি এখন চাপ দিচ্ছে। তো যার কারণে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি কোরবানিটা করব না, ওনার টাকাটা আমি পরিশোধ করে দেবো। ঋণ আগে নাকি কোরবানি আগে? ঋণ আগে। আপনি যদি ঋণ নিয়ে মরে যান আল্লাহ ধরবে কিনা? আর যদি কোরবানি না করে মরেন, আল্লাহ ধরবে? ধরবে, কারণ আপনার সামর্থ্য ছিল না, কোনো সমস্যা নেই। এই জন্য ঋণটা আগে পরিশোধ করতে হবে। তো সেই হিসাবে ঋণকে আগে প্রাধান্য দিতে হবে, ঋণটা পরিশোধ করতে হবে। এই জন্য কোরবানি করা গত বছর করছে, এবছর নিয়ত করা যে না আগে ঋণটা পরিশোধ করতে হবে। এই জন্য যাদের ঋণ আছে, লোক লজ্জার কোনো বিষয় নাই, তো এটা আল্লাহ ফরজ করে নাই। মানে এখানে আপনি কেন লোক চক্ষু লজ্জার কারণে বা মানুষের ভয়ে, কারণ মানুষ যে আপনাকে এটার জন্য নিন্দা করবে, বোকামিটা কি আপনার নাকি তার? তার বোকামি। তো সুজানা আরেকজনের বোকামির জন্য আমি নিজের উপরে আল্লাহ যে বোঝা চাপিয়ে দেয় নাই, ওই বোঝা আমার উপরে চাপানোর কোনো প্রয়োজন নেই। ঋণ আদায় করা বান্দার হক, এটা আল্লাহ মাফ করবে না, সেজন্য আগে ঋণ পরিশোধ করতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি হয়তো অল্প সময়ের মধ্যে কোরবানি করলে মানে কোনোভাবে ইয়া করে পরিশোধ করে ফেলতে পারবেন, যদি এরকম বিষয়গুলো থাকে তাহলে ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ঋণ রেখে দিয়ে কোরবানি করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেমদের, অনেক বড় প্রশ্ন, বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেমদের মধ্যে অনেক বেশি মত পার্থক্য, এগুলো কি আপনারা দায়িত্ব নিয়ে নিজেরা বসে দূর করে ফেলতে পারেন না? দেখা যায় কিছু কওমি আলেমরা সালাফি বা জামাতের আলেমদেরকে আহ্বান করলেও তারা সাড়া দেয় না। আপনি কি মনে করেন না সাড়া না দেওয়া নিজেদের দুর্বলতা ও সমাধান না হওয়ার কারণ? উম্মতের ঐক্যের জন্য কি নিজেরা বসে সমাধান করা উচিত না? মাশাআল্লাহ, অনেক বড় কিছু, অনেক বড় বক্তব্য দিয়ে দিয়েছেন। এখানে ওদের মধ্যে মতানৈক্য রাসূলুল্লাহর পরে সাহাবীদের মধ্যে থেকে শুরু হয়েছে এই মতানৈক্য। তো সব বিষয়ে ঐক্য আমাদের কি প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই জন্য একবারে সব বিষয়ে একমত হয়ে সব বিষয়ে একই রকম ভাবে করতে হবে, এই মন মানসিকতা প্রথমে পরিহার করতে হবে। যেগুলো নিয়ে রাসূল এবং তার সাহাবীদের মধ্যে ঐক্য হয়নি বা তারা সেগুলো একটা সিদ্ধান্তে আসেননি, সেগুলো নিয়ে আমাদেরকে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, সেগুলো ভিন্ন ভিন্ন ভাবেই আমাদের মধ্যে থাকাটাই কল্যাণ। হ্যাঁ, এরপরে যেগুলো বলেছেন কিছু বিষয় আছে আমাদের মধ্যে, তো হিংসা আছে নাকি নেই? সেগুলো তো আমাদের মধ্যে আছে। আর আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমি তো অত বড় মানুষ না, আমি অত বড় পাবলিক ফিগারও না যে আমি এই সমাধানটা করব, অত বড় আলেম না, অত বড় ব্যক্তি না, এরপরে যে এগুলো এই দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না। তৃতীয়ত হচ্ছে যে যেটা বলেছেন যে কওমি ঘরানার আলেমরা আহ্বান করে আবার অন্যরা সাড়া দেয় না, বিষয়টা কি আসলে কি সত্য কি এটা নেই?
এটা আপনার ধারণা, আপনার বিশ্বাস। সবাই নিজের জায়গা থেকে নিজের মনে করে যে আমি তো ঠিক আছি। এই দুর্বলতা সবার মধ্যে আছে। এখন আপনারও মনে হতে পারে যে আপনি আপনার জায়গা থেকে ঠিক ভাবতেছেন, ঠিক মনে করতেছেন। এই যে বাহাসের কথা বললেন, বাহাস করে সমাধান হয়েছে বাংলাদেশে একটা বিষয়ে আলেমরা, আপনি দেখান একটা নজির, দেখান একটাও নেই, একটাও নাই। আর বিজ্ঞ আলেমরা কখনো এগুলোর পিছনে থাকে না, কারণ শরীয়তের কোনো নিয়ম নয়, কোরআন সুন্নাহর কোনো নির্দেশনাও নাই এই যে বাহাস করে করে সমাধান করতে হবে। বাহাস কারা করে? বাহাস করে তর্কবাজ লোকেরা, যাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করেছে তর্ক করার জন্য, আরেকজনকে ঘায়েল করার জন্য। তো শরীয়তের এলেমের কি এটা উদ্দেশ্য যে আমি আরেকজনকে পরাজিত করব, তার মতকে অসত্য ব্যাঠিক এটা প্রমাণ করে আমারটাকে সত্য পরিণত করব? এটা কি শরীয়তের জ্ঞানের উদ্দেশ্য? বাহাস করে ওই লোকগুলোই যাদের উদ্দেশ্য হচ্ছে এটা। আর যারা এগুলো করে, রাসূলুল্লাহ সহিহ ইবনে মাজার মধ্যে বলেছেন যে মান তাআল্লামা আল ইলমা লিয়ুবাহি বিহিল উলামা আও ইউমারিসু বিহি আল জুহালা আও ইয়াসরিফু উজুহান নাস ইলাইহি আদখালাহু আল্লাহু জাহান্নাম। আরেক রাওয়ায়াতে বলেছেন যে লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে আলেমদের সাথে তর্ক করার জন্য, যে তোমারে আমি ছাড়বো, দেখেই পারবো, এই চ্যালেঞ্জ দিলাম, আসো মোকাবেলা করো, এই উদ্দেশ্যে যে জ্ঞান অর্জন করবে, অথবা মূর্খদের সাথে তর্ক করার জন্য, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি, মানুষের দৃষ্টি নিজের দিকে নিয়ে আসার জন্য, মানে ভাইরাল হওয়ার এখন রোগ আছে না, অনেকেই তো চ্যালেঞ্জ দেয় যে অমুকের আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তমুকের আমি চ্যালেঞ্জ দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আমার দিকে তাকায়, আমি যেন ভাইরাল হই। রাসূলুল্লাহ বলতেছেন যে আদখালাহুল্লাহু জাহান্নাম, আল্লাহ তারা জাহান্নামে ঢুকাবে। আরেক বর্ণনা বলেছেন লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণই পাবে না। আরেক বর্ণনা হচ্ছে ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামের মধ্যে যাবে। তো তাহলে এলেম অর্জন করে বাহাস বাহাস করে চিল্লানো, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। এটা করা যাবে না। এটা যত বড় আলেমই হোক সে মূর্খ। কারণ কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাফু ওয়াসফাহু, এড়িয়ে চলো। এগুলো অনর্থক কাজ, এগুলো থেকে নিজকে দূরে রাখাটাই হচ্ছে আলেম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এজন্য যারা দূরে থাকে এরাই সঠিক আছে। আপনি যাদেরকে বলতেছেন যে অমুকে ডাকে, অমুকে সাড়া দেয় না, ও না দেওয়াটাই এই ক্ষেত্রে উত্তম, না দেওয়াটাই উত্তম। আর ডাকে কোন সমস্ত লোক? এগুলো কি বিজ্ঞ আলেম? এগুলো হচ্ছে কিরকম আপনার বলি, ওই যে বুলেটে বুলেটে চ্যালেঞ্জ করে পারমাণবিক বোমাকে, যে বুলেট বলে যে আসো আমি তোমারে দেখে ছাড়বো। এখন পারমাণবিক বোমা যদি বলে যে ঠিক আছে তোর সাথে লড়াই করার জন্য আমি আসছি, তো পারমাণবিক বোমার সামনে কি এটা যায় নাকি? বিষয়গুলো হচ্ছে এটা। পারমাণবিক বোমা সে তার সম্মান নিয়ে থাকবে, আর বুলেটের সাথে বিতর্ক করা, তর্ক করা, এটা পারমাণবিক বোমার সামনে যায় না। এই জন্য সঠিকটা তো ভাই যে আগে ঠিক করে রাখছে যে তাল গাছ আমার, তো তারা আপনি কেন বুঝেন? ইহুদি মুশরিক এগুলো তো চ্যালেঞ্জ দিত, তা আল্লাহ তাআলা রাসূলকে বলতেন যে এড়িয়ে চলো, এড়িয়ে চলো এগুলো। কারণ সবাই হেদায়েতের পথে নিয়ে আসার দায়িত্ব আমার না। আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চললে ঠিক আছে, বাস চলছে। কারণ আপনি কওমি গণনার অনেক আলেমদের কথা বলেছেন, কওমি গণনার অধিকাংশ আলেমরা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে তাদের পূর্বপুরুষ, তাদের আকাবির, তাদের ওস্তাদের অনুসরণ করে। হ্যাঁ, তো ওইগুলোর অনুসরণ করে, তো ওইগুলো নিয়ে তারা এসে দলিল দিবে, আর কোরআন হাদিস বললে তারা মানবে না, তো এদের সাথে কিসের বাস করবে না? তো এই জন্যই বলতেছি যে বাহাস তো ইসলাম কখনোই কোনোভাবে উৎসাহিত করে নাই। কারণ যে সিদ্ধান্ত নেমেছে বিচার মানে তাল গাছ আমার, তো তারা আপনি বুঝাইবেন কিভাবে? তারা তো বুঝাইতে পারবেন না। কারণ সে বসতেছে এই উদ্দেশ্যে, সে যে মতের উপরে আছে এইটার উপরে সে আরো থাকবে, ওইটার উপরে যে সঠিক সে এটা দেখানোর জন্যই আপনার সাথে বিতর্ক করতে চায়। তা আমাদের এত কিছু ধরেন, আমরা কোরআন হাদিস পাচ্ছি, সেটা আমাদের বুঝি, সেটা নিয়ে চলতে পারলে আলহামদুলিল্লাহ। যেন বাহাস করে চলতে হবে এরকম না। আর যেগুলো আমরা বলেছি সাহাবীদের মধ্যে ভিন্নতা আছে, সেগুলো তো ভিন্নভাবেই আমাদের মধ্যে থাকবে। সেগুলো আমাদের একটা মতের উপর আসার কোনো প্রয়োজন নেই। মনে করেন নামাজের যে আনুষ্ঠানিক বিষয়গুলো নিয়ে আমরা বিতর্ক করি, হাত বাঁধা নিয়ে, এরপরে একসাথে মনে আসে না, কি কয়, জোরে আমিন বলা নিয়ে, এগুলো যেভাবে আছে দুই মত, দুই মতেই থাকুক, কোনো সমস্যা নেই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাস করে একটা সিদ্ধান্ত আসলেই সেটা বেদাত হবে। হুম, ওইটা ওনাদের দুর্বলতা।
হ্যাঁ ওইটা যে করে তার দুর্বলতা, কিন্তু এটা হ্যাঁ যে করে তার দুর্বলতা। কিন্তু মানে যেগুলো কোরআন সুন্নায় আছে ভিন্নতা, সেগুলো ভিন্নভাবেই আমাদেরকে নেওয়ার মতো মন মানসিকতা রাখতে হবে এবং সেগুলো খুশি মনে নিতে হবে। আমার পছন্দ হচ্ছে না, আমি এই জন্য আফসোস করবো, সেই সুযোগও নাই, কারণ এগুলো রাসূল থেকে সাহাবীদের থেকে চলে আসতেছে, এভাবে ওইভাবেই থাকতে হবে। অতিরিক্ত লাইটিং কি অপচয় নয় আপনাদের এখানে? এটা আমাদের এখানে অতিরিক্ত লাইটিং হয়, এখন তো অন্ধকার দেখা যাচ্ছে কেন সবগুলো লাইটিং জ্বলতেছে। এটা আমাদের এখানে হইলেও অপচয়, যেখানে হোক সেখানে অতিরিক্ত লাইটিং হইলে ওটা অপচয়। এবার আমরা করলে যে সঠিক এটা, কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমাদের মধ্যেও যদি কেউ করে সেও শয়তানের ভাই, অতিরিক্ত হইলেই শয়তানের ভাই, অপচয় যেটা। তো সেগুলো যদি এখন মানুষের চাহিদা যদি আসলে এটা না থাকে, যদি অতিরিক্ত হয়, তাহলে এটা শয়তানের ভাই। এখন অনেকের গরম লাগে, অনেকের আবার ঠান্ডা লাগে, ওই সিদ্ধান্তে না আসতে পারার কারণে আর কি দুইটা চলে। এখন শুনেন, এই যে যেটা বললেন এগুলো নিয়ে আমাদের মধ্যে নানান রকমের কথাবার্তা হয়। তো এখন এগুলোর ক্ষেত্রে একজনের দুইটা প্রয়োজন, আরেকজনের একটা প্রয়োজন। তো এখন কর্তৃপক্ষ কি করবে বলেন? তো এই ক্ষেত্রে যারা দর্শক, তাদের দায়িত্ব হচ্ছে যে এই ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তটা মেনে নেওয়া, ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত দেয় সেটা মেনে নেওয়া। এখানে তো সবার সবকিছু সবার সুবিধা মতো হবে, এটা তো আপনার ঘর নয়। এখানে আপনি সামাজিকভাবে একটা ইবাদত করতে আসছেন। রাসূলুল্লাহ বলেছেন যে, রাসূলুল্লাহ কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম, একটু কথা বন্ধ করেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না সে যতক্ষণ নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ না করবে। সুতরাং এই সমস্ত জায়গায় এসে এই হাদিসটা আপনাকে প্রয়োগ করতে হবে যে আমার এসিতে সমস্যা হচ্ছে, আরেকজন ভাই এসি চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে ঈমানের পরিচয় দেওয়া। কিভাবে? যে আমি অমুক ভাইয়ের পছন্দটাকে প্রাধান্য দিলাম। যখন সামাজিক, আপনার ঘরে গিয়ে আপনি আপনার মন মতো থাকেন, কিন্তু এখানে তো নানান রকমের মানুষ আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে অন্যেরটা মেনে নেওয়াটা এটা চারটিখানি কথা না, এটাও ঈমান। তো সুতরাং আপনাকে এই ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করেন, মেনে নেওয়ার মন মানসিকতা রাখতে হবে। শিশুদের মসজিদে আসার হুকুম কি? অনেকে এটা ভালোভাবে দেখেন না। শিশুদের মসজিদে আসার হুকুম কি হারাম? শিশুরা যদি মসজিদে না আসে তো তারা শিখবে কোত্থেকে? শিশুদের মসজিদে আসতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে, তারা দেখবে এরপরে শিখবে। তো এই ক্ষেত্রে এটা ভালোভাবে না নেওয়ার কোনো বিষয় নেই, ভালোভাবেই নিতে হবে। প্রত্যেকের শিশুদেরকে নিয়ে আসতে হবে, শিশুরা মসজিদে আসলে এটা মসজিদেরও কোনো ক্ষতি নয়, এটা উম্মারও কোনো ক্ষতি নয়, এবং কোরআন সুন্নাহর জন্য মধ্যে এটার কোনো নিষেধাজ্ঞা দেওয়া নাই। মসজিদে আসলে শিশুরা এখান থেকে দেখবে, শিখবে। এবং রাসূলের জামানায় অনেকগুলো ঘটনা পাওয়া যায়, যে ঘটনাগুলোর মধ্যে দেখা যায় যে শিশুরা মসজিদে আসছে, মসজিদে তাদের সাথে কিছু ঘটনাও ঘটেছে। যেমন রাসূলুল্লাহ একবার ফজরের নামাজ, সহিহ মুসলিমের মধ্যে আছে, যে সংক্ষিপ্ত করে ফেলছে। ফজরের নামাজ লম্বা কেরাত দিয়ে পড়তেন। তো সাহাবায়ে কেরাম নামাজ শেষে জিজ্ঞেস করলেন যে নামাজটা সংক্ষিপ্ত কেন করেছেন? রাসূলুল্লাহ বললেন যে একটা শিশুর কান্না আমার কানে এসেছে, তার মা শিশুর কাছে যেতে দেরি হবে, এই কারণে নামাজটা সংক্ষিপ্তভাবে পড়েছে। এরপর আরেকটা বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিলেন, তখন সম্ভবত আমর ইবনুল আস, ওনার মেয়ে, না হাসান না হোসাইন নাকি একজন আসতেছিল, রাসূলুল্লাহ খুতবা থেকে নেমে গিয়ে তাকে কোলে নিয়ে আবার খুতবা দিয়েছেন। আমর ইবনুল আসের মেয়েকে রাসূলুল্লাহ কোলে নিয়ে নামাজ পড়েছেন, রুকু সেজদার সময় রেখে দিয়েছেন। এবং এগুলোর দ্বারা কি বোঝা যায়? শিশুরা মসজিদে আসা দর্শনীয় না। তবে হ্যাঁ, এই হাদিসগুলোর আবার অপব্যবহারও করা যাবে না। অপব্যবহারটা কিভাবে হয়? অপব্যবহারটা হচ্ছে শিশুকে মসজিদে এসে এনে লাগামহীন ছেড়ে দিবেন, এটা করা যাবে? কারণ শিশুকে নিজের আয়ত্তে রাখতে হবে, এটাও রাসূলুল্লাহর হাদিসের মধ্যে পাওয়া যায়। তিনি আমর ইবনুল আসের কন্যাকে কোলে কেন রেখেছেন? এর দ্বারা বোঝা যায় যে শিশুটাকে নিজের কাছে আয়ত্তে রাখতে হবে, আরেকজনকে ডিস্টার্ব করার অধিকার আপনার নেই। যিনি শিশুকে নিয়ে আসবেন ওনাকে সতর্ক থাকতে হবে আপনার শিশু যেন আরেকজনকে ডিস্টার্ব না করে, বিশেষ করে নামাজ চলাকালীন সময়। এরপরে অনেকে বিভিন্ন দেশের কথা বলে যে শিশু, হ্যাঁ ওই সমস্ত জায়গায় মসজিদ প্রশস্ত আছে, শিশুরা পিছনে জায়গা আছে, খেলাধুলা করতে পারে, কারো ডিস্টার্ব করে না, ওকে।
যে জায়গায় জায়গায় সংকীর্ণতা, সেখানে শিশু যেন আরেকজনের নামাজ নষ্ট না করে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এই জন্য কিছু আসার পাওয়া যায় যে ওনারা শিশুদেরকে নিয়ে আসলে কাতারের মাঝখানে শিশুদেরকে দাঁড় করাতেন না। এর দ্বারা বোঝা যায় যে শিশু আসলে তাকে নিজ দায়িত্বে রাখা এটা আপনার দায়িত্ব, তাকে ছেড়ে দিতে পারবেন না যাতে করে অন্যের ডিস্টার্ব না করে। এরপর কাতারের মাঝখানে রেখে হলো আমরা পরামর্শ দিয়েছেন শিশুকে না দাঁড় করানোর জন্য, কারণ মাঝে মধ্যে শিশু সরে যাবে, কাতার ফাঁকা হয়ে যাবে। তো এই জন্য শিশুকে, তো এগুলোর দ্বারা বোঝা যায় যে শিশুকে আনা কোনো দোষণীয় না, তবে নিয়ে আসলে তাকে নিজ দায়িত্বে রেখে দিতে হবে যাতে করে অন্যের নামাজ ভঙ্গ না করে, কারণ এই অধিকার আবার আপনার না। তো সুতরাং এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। যারা একবারে শিশু দেখলেই তাহলে বেগেনে জ্বলে উঠেন, আপনার কোনো সমস্যা করতেছে না, এটাও ঠিক নয়। আবার যারা শিশুরে এনে একবারে লাগামহীন ছেড়ে দেন, তমুকের যায় ভুতায়, তমুকের যায় ভুতায়, এটাও ঠিক নয়। দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। কি কি ওজোর থাকে সালাদ ত্যাগ করা যাবে? সালাদ ত্যাগ করা যাবে? আস্তাগফিরুল্লাহ, দুনিয়াতে তো এরকম কোনো ওজোরে নাই সালাদ ত্যাগ করা। মানে এর আপনার ওই মৃত্যু হইলে আপনি সালাদ ত্যাগ করতে পারবেন, এছাড়া আর কোনো ওজন নাই যে সালাদ ত্যাগ করতে পারবেন। সালাদ নির্দিষ্ট ওয়াক্তের বাইরে পড়ার ক্ষেত্রে ওজোর আছে, সালাদ ত্যাগ করার একটা মাত্র ওজোর যখন আপনার রুহ থেকে, আপনার জীবন থেকে রুহটা আলাদা হবে, এছাড়া আর কোনো ওজন নেই। কিন্তু কাজা করার ওজোর হচ্ছে আপনি ঘুমিয়েছিলেন, অ্যালার্ম দিয়েছেন, উঠতে পারেন নাই, সেই ক্ষেত্রে আপনি কাজা আদায় করলে গুনাহ হবে না। কারণ রুফি আল কলম আন উম্মতি আন সালাত, তিন ব্যক্তির থেকে ওজর গ্রহণীয়, একটা হচ্ছে পাগল, আরেকটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, আরেকটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। এরপরে রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারা, যে ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায় সে ব্যক্তি স্মরণ হওয়ার সাথে সাথে সালাত আদায় করবে। ফজরের সালাত আদায় করেছেন, জোহরের সময় কর্মব্যস্ততার কারণে নামাজেরটা ভুলে গেছেন, ওয়াক্ত শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার কাজ আদায় করে নিতে হবে স্মরণ হওয়ার সাথে। কিন্তু ত্যাগ করার কোনো ওজন নাই, দুনিয়াতে কোনো ত্যাগ করার ওজন নেই। আপনার জামা কাপড় নাই, জামা কাপড় ছাড়া পরেন, আপনার কন্টিনিউ পায়খানা হয়, প্রস্রাব হয়, নামাজের ওয়াক্ত যখন হয় ওই টাইমে অজুটা করে নামাজের ভিতরেই হইতে থাকুক, তারপরেও নামাজ পড়েন। আপনি ডুবে গিয়েছেন, শরীর কোনো কিছু নাড়তে পারেন না, শুয়ে পড়েন, একবারে পানির মধ্যে ডুবে গেছেন, মাথা শুধু ডানে বামে করতে পারেন সেভাবে পড়েন, মাথাও নাড়াইতে পারেন না, বাস মনে মনে ইশারাতে পড়েন, কোনো অবস্থাতে সালাদ ত্যাগ করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র কাজা করার ক্ষেত্রে ওজোর আছে, ভুলে গিয়েছেন, ঘুমিয়েছিলেন, অথবা আপনার হুঁশ চলে গেছে ওয়াক্ত শুরু হওয়ার পরে, আবার ওয়াক্ত হুঁশ এসেছে আরেক ওয়াক্ত, তার মানে ওই ওয়াক্তেরটা আপনাকে কাজা আদায় করে নিতে হবে। পায়ের সাথে পা মিলিয়ে নামাজে সহিহ হাদিস পাওয়া যায়, কিন্তু আমরা তা করি না, এ বিষয়ে কোনো হাদিস আছে? হ্যাঁ, অনেকগুলো হাদিস আছে, একটা দুইটা নয়, অনেকগুলো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ কোনো বলেছেন সাদ্দুল খালাল, কোথাও বলেছেন হায়ালু বাইন আল মানকাবাইন, এরপরে বলেছেন দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ করেছ, বলেছেন পায়ের সাথে দুই পা মিলানোর জন্য, বলেছেন পায়ের গোড়ালির সাথে মিলানোর জন্য, বলেছেন কাঁধের সাথে কাঁধ মিলানোর জন্য, বলেছেন হাঁটুর সাথে হাঁটু মিলানোর জন্য। এখন সবাই মিলে উঠে পড়ে লাগছে শুধু একটা আমল, সেটা হচ্ছে পায়ের সাথে পা লাগা। তো কাঁধের সাথে কাঁধের কথা আমল কই যাবে, রানের সাথে রানের আমল কই যাবে? তার মানে এতগুলো নির্দেশ সমন্বয় করে আপনাকে আমলটা করতে হবে। তো সমন্বয় করলে আমলটার উদ্দেশ্য কি? সাদ্দুল খালাল, দুইজনের মাঝখানে ফাঁকাটা বন্ধ রাখা, কাতারটা সোজা করা। এই সবগুলো নির্দেশের উদ্দেশ্য হচ্ছে দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ রাখা আর কাতারটা সোজা রাখা। কাঁধের সাথে কাঁধ মিলানোর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে রাখতে হবে, পায়ের সাথে পা মিলানোর নির্দেশের দ্বারা উদ্দেশ্য এটা নয় আরেকজনের পায়ের উপরে আপনার পা উঠেই দিতে হবে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কি দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ রাখা। এখন এই ফাঁকা বন্ধ করতে গিয়ে বডির গঠন আকৃতির কারণে কারো দেখা যাচ্ছে যে কাঁধ চওড়া বা কাঁধের সাথে কাঁধ মিলে বন্ধ হয়ে যাবে, ওকে। কারো দেখা যাচ্ছে যে উপরের জায়গাটা চিকন, রানগুলো মোটা, তাদের রানের সাথে রান লেগে ফাঁকা বন্ধ হয়ে যাবে, ওকে। কারো দেখা যাচ্ছে যে পায়ের পাতার সাথে পায়ের পাতা মিলে ফাঁকা বন্ধ হয়ে যাবে, ওকে। এই কারণে এতগুলো কথা বলেছেন, উদ্দেশ্য হচ্ছে যে ফাঁকাটা বন্ধ রাখা। তো ফাঁকাটা বন্ধ রাখতে হবে, কারণ ফাঁকা বন্ধ না রাখলে রাসূলুল্লাহ বলেছেন যারা বন্ধ করে না এদের অন্তরের মধ্যে বিভেদ তৈরি হবে, অন্তরের মধ্যে দূরত্ব তৈরি হবে, এরপরে শয়তান মাঝখান দিয়ে আসবে।
গায়েব থেকে রাসূলুল্লাহ খবর দিয়েছেন, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে ফাঁকা থাকলে শয়তান আসা যাওয়া করে। না, ফাঁকাটা বন্ধ করার জন্য যে কোনো একটা দিয়ে বন্ধ করলে হয়ে যাবে, কিন্তু এই অভদ্রতাটাও করা যাবে না। নামাজের মধ্যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আরেকজনের পায়ের মধ্যে গুঁতে, এরকম কিছু অভদ্র ব্যক্তিও আছে। তো এই গুতাগুতি করা যাবে না। আপনার দুইজনের বন্ধ করেন, যে কোনো ভাবে বন্ধ হয়ে গেলে হয়েছে। অনেকের দেখছি এই সমস্যাটা আছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে ফাঁকাটা বন্ধ রাখা। এখন আপনার পাশে যিনি আছে উনি ফাঁকা রাখতেই চায়, তো সেই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, আপনি তার পায়ের উপরে পা উঠাই দেওয়ার দরকার নেই। গুনাহগার হবে সে, কারণ সে কমান্ড মানে নেই। আপনি তার পায়ের উপরে পা উঠাই দিবেন না, এটা চরম মাত্রার অভদ্রতা, এটা করা যাবে না। না, নামাজের কোনো প্রভাব পড়বে না, কারণ নামাজ ভঙ্গ হবে না, নামাজের কিছু হবে না, নামাজ হয়ে যাবে। তবে রাসূলুল্লাহ নির্দেশ অমান্য করার কারণে গুনাহগার হবে। আহলে সুন্নাহ সালাফি এদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? এটা তো একই, কোনো পার্থক্য নেই। লা মাযহাবী এর মানে কি? এটাও হচ্ছে ওই একদল আরেক দলের পছন্দ করে না, এই কারণে গালি দেয় আর কি, যে লা মাযহাবী। আসলে আমাদের মধ্যে কেউ লা মাযহাবী না, সবাই মাযহাবী। একবারে যারা নিজেরাও দাবি করে যে আমরা মাযহাব মানি না, তারাও মাযহাব মানে, কিন্তু তারা থিওরিক্যালি মানে না, প্র্যাকটিক্যালি মানে আর কি। থিওরি মানে কি? থিওরি মানে হচ্ছে সূত্র, আর প্র্যাকটিক্যাল হচ্ছে আমল। তো তারা সূত্রগতভাবে মানে না, কিন্তু আমলগতভাবে মানে। যদি তারা বলে যে আমরা মাযহাব মানি না, তাহলে মাযহাব কি তারা বুঝেও না। কারণ মাযহাব মানে হচ্ছে কারো মতামত মানা, কারো মতামত মানা। আমি নিজে হাদিসটা বুঝতে পারি নাই, আরেকজনের বুঝের ভিত্তিতে মানতেছি, তার মানে আমি ওনার মাযহাব মানতেছি। এই জন্য ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে যারা মাযহাব মানে না তারা বড় বড় ইমামের মাযহাব মানে না, ছোট ছোট ইমামের মাযহাব মানে। মানে ইমাম আবু হানিফারটা মানে না, ইমাম শাফিরটা মানে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরটা মানে, বড় ইমামেরটা মানে না। আলটিমেটলি আমরা কেউ মাযহাবের বাইরে না, কারণ যদি বাইরে হন আপনি মাযহাব বুঝেন নাই। মাযহাব মানে হচ্ছে কারো মতামত মানা। তা আপনি যার মতামতের ভিত্তিতে আমলটা করতেছেন, আপনি তার মাযহাবটা মানতেছেন, কারণ মাযহাব শব্দের অর্থ হচ্ছে মতামতের জায়গা। এখন কেউ যদি মাযহাবকে দ্বীন মনে করে, যে মাযহাবের বাইরে আমি যেতে পারবো না, সেখানে হচ্ছে গন্ডগোল। যে মতামতের বাইরে আমি যাইতে পারবো না, ইমাম আবু হানিফার মতামতের বাইরে আমি যাইতে পারবো না, যে প্রচলিত মতামতটা আছে ইমাম শাফি, এরকম যারা আছে যে এটার বাইরে আমরা যাইতে পারবো না, এটাই আমাদের দ্বীন, তাহলে তার ঈমানও থাকবে না, তাহলে তার ঈমানও থাকবে না। মাযহাবকে দ্বীন মনে করা যাবে না। মাযহাবকে দ্বীন মানার জন্য একটা সহযোগিতা, মাধ্যম, এটা মনে করে যদি মাযহাব মানে ওকে, কোনো সমস্যা নেই। আমরা নিজেরাই তো মাযহাব মানি। সব বিষয় কি সমাধান দেওয়া জানা আমার পক্ষে সম্ভব? সম্ভব না। তো আমি যেটা জানি না সেটা আমি কোনো না কোনো ইমামের ব্যাখ্যার ভিত্তিতে, আমরা যখন বলি সেটাও তো কোনো ইমামের ব্যাখ্যার ভিত্তিতে আপনাদের কাছে বলতেছি। তো এটাই মাযহাব। কোরআন তেলাওয়াত শেষে কি বলতে হয়? ইহুদি ও খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে কোরবানি করে কিনা? ইহুদি এবং খ্রিস্টানরা তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত কারা? মুসলিমরা, তাওহীদপন্থী যারা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান যারা আছে তাদের। ইহুদি এবং খ্রিস্টানরা নিজেরা দাবি করে, কিন্তু তাদের এই দাবি সত্যি নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছে। তারা দাবি করে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা দাবি করে যে তিনি খ্রিস্টান ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের দাবি বললেন যে মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম ইহুদিও ছিল না, ইব্রাহিম খ্রিস্টানও ছিল না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি কি ছিলেন? একনিষ্ঠ মুসলিম ছিলেন। তো ইব্রাহিমের উম্মত কারা? ইন্না আওলান নাস বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউ ওয়া হাদান নবী ওয়াল্লাযীনা আমানু। ইব্রাহিমের সঠিক হকদার তার উম্মত, তার অনুসারী হচ্ছে হাদান নবী, এই নবী, এবং তার সাথে যারা ঈমান এনেছে তারা। তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলেন, উম্মত বলেন কারা? আমরা, ইহুদি এবং খ্রিস্টানরা না। এই দাবি তারা করে থাকে, কিন্তু তাদের দাবির ভিত্তিতে তারা সঠিক নয়। তারা শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে নয়, সূরা বাকারার 40 নম্বর আয়াতে তারা সব নবীদেরকে দাবি করে যে তারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। জাম তাকুলুন ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, ইব্রাহিম, ইয়াকুব, ইসমাইল তাদের বংশধর,
কানু হুদান আও নাসারা, তারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। আল্লাহ তাদেরকে জবাব দিয়েছে, কুল আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা কি আল্লাহর থেকে বেশি জানো নাকি? কুল আনতুম আ'লামু আমিল্লাহ আম কুনতুম শুহাদা, নাকি তোমরা সাক্ষী ছিলা যে তারা ইহুদি খ্রিস্টান ছিল? আল্লাহ প্রতিবাদ করেছেন এগুলো, যে এই দাবিগুলো ভুয়া। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এরা কি ছিলেন? মুসলিম ছিলেন। আল্লাহ তারা বলেছেন যারা এই নবীরে মানবে তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আসল অনুসারী। যারা এই দাবিটা সত্য নয় যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, সেই জন্য এবারে তারা কোরবানি করলেও কি না করলেও কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বই, লিফলেট, ক্যালেন্ডারে কোরআনের আয়াত থাকলে তা নষ্ট হয়ে গেলে করণীয় কি? প্রথম কথা হচ্ছে যে বই, লিফলেট, ক্যালেন্ডারে কোরআনের আয়াত ব্যবহার করা যাবে না। অনেক কিছুই আমরা নিজেদের যুক্তিতে ভালো মনে করি, এই কারণে করি, দরকার নেই। মনে করি যে এটার মাধ্যমে একটা আয়াত মানুষ জানলো, এত আবেগী হওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা আপনি জানেন যে সংরক্ষণ করা হবে না, এটা অপমান করা হবে পরবর্তীতে, ওইরকম কোনো কিছুর মধ্যে কোরআন আয়াত ব্যবহার করা যাবে না। 2 নম্বরে হচ্ছে যখন এগুলো পাবেন এগুলো নষ্ট করে ফেলতে হবে, মানে পুড়িয়ে ফেলতে হবে, পানিতে ফেলে দিতে হবে, যাতে করে অস্তিত্বটা বিলীন হয়ে যায়, কারো পায়ের তলাটা যেন না পড়ে, ওই রকম কোনো জায়গায় এটাকে বিলীন করে দিতে হবে। জমি বর্গার, জমি বর্গার সুন্নত পদ্ধতি কি? জমি বর্গার সুন্নত পদ্ধতি হ্যাঁ? ও ও না, এটা তো সুদ হবে। মানে আপনি জমিটা বন্ধক দিছি একজনের কাছে, আমি 5 লক্ষ টাকা হাওলাত নিলাম, এরপরে দি জমি আমার কাছে 1 বছর 2 বছর থাকবে, আমি যা করি জমির মধ্যে, এরপরে দি জমির টাকা, যে টাকা হাওলাত নিয়েছে ওটা ফেরত দেওয়ার পরে জমি আবার দিয়ে দিবে। এই যে এটা আপনার সুদ হবে, কারণ হচ্ছে টাকার বিনিময়ে আপনি উপকারিতা নিচ্ছেন। তো এটা আপনি এক হচ্ছে কর্জে হাসানা দিতে পারেন, যে তোমাকে আমি 5 লক্ষ টাকা ধার দিলাম, জমিটা আমার কাছে বন্ধক, তবে জমির কোনো উপকারিতা আমি নিব না, জমির চাষাবাদ টাষাবাদ উপকারিতা সবকিছুই তুমি নিবে, জমির দলিল আমার কাছে বন্ধক থাকলে টাকা যখন দিবে তখন জমির দলিল দিবে, এটা করা যেতে পারে। কিন্তু ওই জমি আমি খাইতে পারবো না, খাইলে সুদ হয়ে যাবে। না, কোনোভাবেই খাইতে পারবে না, খাইলেই সুদ হবে। মানে যিনি টাকা ধার দিয়েছেন উনি জমির দ্বারা কোনো উপকারিতা নিতে পারবেন না, নিলেই উনি যে টাকা ধার দিয়েছেন ওটার বিনিময়ে তিনি সুদ খাচ্ছেন, সেই জন্য এটা নেওয়া যাবে না। 2 নম্বর আরেকটা করা যায়, সেই ক্ষেত্রে যে জমিটা ভাড়া দিলেন, যে ঠিক আছে তখন আপনি জমির থেকে উপকারিতা নিতে পারবেন। মনে করেন আপনি 5 লক্ষ টাকা ধার নিয়েছেন আমার কাছ থেকে, যে হ্যাঁ আমার জমিটা 1 বছর আপনার কাছে থাকুক, আপনি কি কয় ভাড়ার পরিমাণটা এবারে যেটাই নির্ধারণ করেন, যে আপনি এখান থেকে 5 লাখ টাকা দিয়েছেন না, এখান থেকে মাসে 500 টাকা করে 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 কেটে নিয়ে, তার মানে 1 বছর যদি আমার কাছে বন্ধক থাকে তাহলে 5 লক্ষ টাকা থেকে 6,000 টাকা বাদ যাবে, অর্থাৎ আপনি আমাকে যখন টাকা ফেরত দিবেন 6,000 টাকা কম 5 লক্ষ টাকা ফেরত দিবেন, তো তখন 6,000 টাকার বিনিময়ে আমি আপনার জমিটা ধার ভাড়া হিসেবে ব্যবহার করেছি, সেটা জায়েজ হবে। কিন্তু টাকা দিয়েছি 5 লাখ, আবার 5 লাখ টাকায় ফেরত দিতে হবে, জমি থাকবে আমার কাছে যতদিন, এতদিন জমির থেকে আমি বিভিন্ন ধরনের উপকারিতা নিব, এটা সুদ হবে। কিন্তু ভাড়ার মাধ্যমে হতে পারে, আর একটা কোন মাধ্যমে হতে পারে, যেটা প্রথমে বললাম আর কি, হ্যাঁ, কর্জে হাসানা হিসেবে হতে পারে, যে দিয়ে দিলাম আপনার ওই হিসাবে দিয়ে দিন। একজন সুদের ব্যবসায়ী তার কোরবানির মাংস খাওয়া বা সমাজের সরকারি মাংসের সাথে মিশিয়ে দেওয়া যাবে কিনা? সুদের ব্যবসায় আরো কত হারাম ইনকামকারী ব্যক্তিরা কোরবানি করতেছে, এখন তাদের কোরবানি হওয়া না হওয়া এটা তার সাথে আর আল্লাহর সাথে, আপনার সাথে ওইটার কোনো রিলেশন নেই। সুতরাং তার কোরবানি তার মালিকানায়, আপনার কাছে যখন আসছে এটা আপনার কাছে হাদিয়া হিসেবে আসছে, তো মালিকানা পরিবর্তন হওয়ার কারণে হুকুম পরিবর্তন হয়ে যায়, তাগাইয়ার আল মিল্ক তাগাইয়ার আল হুকুম, তার মালিকানায় হারাম ধরেন, আর আপনার মালিকানায় হারাম নয়, আপনি তো সুদের মাধ্যমে পান নাই, আপনি হাদিয়া হিসেবে পেয়েছেন, সুতরাং আপনার জন্য খাওয়া না জায়েজ নয়। মসজিদের মাইকে শোক সংবাদ বা হারানো প্রাপ্তি সংবাদ এসব প্রচার করা জায়েজ কিনা? না, জায়েজ নেই। মসজিদের মাইক আল্লাহর দিকে আহ্বান করার জন্য, সুতরাং এখানে অন্য কোনো কাজে এই মাইক ব্যবহার করা যাবে না, ব্যবসায়িক ঘোষণা অথবা হারানোর ঘোষণা, মৃত ব্যক্তির ঘোষণা,
এই জাতীয় কোনো ধরনের ঘোষণা মসজিদের মাইক দিয়ে দেওয়া যাবে না, জায়েজ নেই। আপনার আলাদাভাবে দেন, সেটা অন্যভাবে দেন। মসজিদের মাইক কোনো এটার জন্য করা হয় নাই, সুতরাং এটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। আমাদের দেশে অন্ডকোষ কেটে দিয়ে খাসি করা হয় থাকে, এই পশু দিয়ে কোরবানি দিলে সঠিক হবে কিনা? সঠিক হবে, এটা না জায়েজ না। সহিহ আবু দাউদের মধ্যে স্পষ্ট হাদিস পাওয়া যায় যে এটা দিয়ে কোরবানি দেওয়া হয়েছে, এজন্য এটা না জায়েজ না। অঙ্গহানি করা জন্তু দিয়ে কোরবানি দেওয়া না জায়েজ, কিন্তু এই ক্ষেত্রে খাসিরটা জায়েজ, কারণ এটা দিয়ে করেছেন, দলিল পাওয়া যাওয়ার কারণে এটা জায়েজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাকবীর কি এক থেকে, ও এটা তো ভুলে গিয়েছে আজকের খুতবায় বলতে, যে জিলহজ মাসের এক তাকবীর দুই ধরনের, একটা হচ্ছে মুতলাক আর একটা হচ্ছে মুকাইয়্যদ। সাধারণ তাকবীর 1 তারিখ থেকে শুরু হবে, যে কোনো সময় যে কোনো জায়গায় তাকবীর দিবেন। আর একটা হচ্ছে মুকাইয়্যদ, নির্দিষ্ট তাকবীর, সেটা কয় তারিখ থেকে? 9 তারিখ ফজর থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত চলবে। নামাজের পরে উচ্চ সুরে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এছাড়াও রাস্তাঘাটে বাইরে তাকবীর বলতে পারেন। রাসূলুল্লাহর নামে কি কোরবানি দেওয়া যাবে? ও এটাও বলতে ভুলে গেছি, রাসূলুল্লাহর নামে কোনো কোরবানি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উম্মতের বলে যায় না তোমরা যে আমার নামে কোরবানি দিও। কোরবানি এটা জীবিত ব্যক্তির ইবাদত, এই জন্য জীবিত ব্যক্তিদের নামে কোরবানি করবেন। যার উপরে কোরবানি ফরজ তার জন্য করবেন, এটা রাসূল হোক আর যেই হোক, তার কারো নামে, অন্য কারো নামে কোরবানি করার মধ্যে কোনো বাহাদুরি নেই, নিজের নামে কোরবানি করবেন। এখন রাসূলুল্লাহর নামে কোরবানি করা এটা আমাদের সুন্নিরা করে, শিয়ারা করে, মাজার পূজারীরা, যেটি একবার রাসূলের নামে আবেগে ট্যাংটো হয়ে নাচানাচি করে, ওই দিনে এটা করে না। রাসূলের নামে কোরবানি করার কোনো প্রয়োজন নাই, কোরবানি আপনি আপনার নামে করবেন। কোরবানির ওয়াজিব হওয়ার সম্পদ ও যাকাত কি সমান সম্পদ? হানাফিরা বলেছেন এইসব পরিমাণ সম্পদের মালিক হইলে কোরবানি ওয়াজিব হবে, কিন্তু বাকিদের মতে কোনো ধরনের সম্পদের ক্রাইটেরিয়া নাই যে এত পরিমাণ সম্পদের লাগবে কোরবানি দেওয়ার জন্য। ওনাদের মত হচ্ছে যে কোরবানি দেওয়ার তৌফিক আপনার আছে, বাস কোরবানি দিন। এখানে নিসাব পরিমাণ সম্পদের মালিক হইতে হবে এরকম না, কারণ রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে এটার প্র্যাকটিক্যাল আমল পাওয়া যায় যে ওনারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া ছাড়াও কোরবানি দিয়েছে। তো এই জন্য নিসাবটা মানদণ্ড, সেটা হানাফিদের কাছে, আর বাকিদের কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক না হলেও আপনার কোরবানি করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ইমাম আবু হানিফার কাছে কোরবানি দেওয়া ওয়াজিব, আর বাকিদের কাছে কোরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা। এমনকি ইমাম আবু হানিফার 2 ছাত্র, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, ওনাদের কাছেও কোরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা। ইমাম আবু হানিফা রাসূলুল্লাহ যে হাদিসটা বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে সামর্থ্য আছে কোরবানি করে নাই সেই জন্য আমাদের মুসল্লায় না আসে। মুসনাদে আহমদের এই হাদিসটা দলিল হিসাবে দিয়েছেন, এবং রাসূলুল্লাহর আমল, তিনি সবসময় কোরবানি করেছেন, কখনো বাদ দেন নাই। এই জন্যই ইমাম আবু হানিফা মনে করেন যে কোরবানি ওয়াজিব, আর বাকিরা মনে করেন যে কোরবানি ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা। কারণ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও একবার কোরবানি করেন নাই। জিজ্ঞাসা করা হয়েছিল আর ওনারা বলেছেন যে মানুষ যেন এটাকে ওয়াজিব মনে না করে, এই জন্য করেননি। এই ইঙ্গিতের কারণে বাকিরা বলেছেন যে কোরবানিটা ওয়াজিব। এক্ষেত্রে আমরা বলবো যে কোরবানি না করলে সামর্থ্য থাকলেও গুনাহগার হবে না, তবে কোরবানি যার সামর্থ্য আছে তার এটা ছাড়া উচিত নয়, রাসূলুল্লাহ কখনো ছাড়েন না। বিয়ের বয়স হয়েছে কিন্তু আর্থিক অবস্থা দুর্বল, এক্ষেত্রে আমি দ্রুত বিয়ের জন্য কি আমল করবো? আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ সচ্ছল করে দিবে। এরপরে আবার আর্থিক দুর্বল বলতে আপনার থাকতে খাইতে সমস্যা হচ্ছে না, তো তাহলে তো আপনি দুর্বল না, আপনার একটা ইনকাম আছে যেটা দিয়ে আপনি চলতে পারেন, আপনার ওয়াইফকেও চালাইতে পারবেন, হয়তো বড় ফ্ল্যাটে থাকতে পারবেন না, একটা রুম নিয়ে থাকতে পারবেন, কুড়ে ঘরে থাকতে পারবেন, তো তাহলেও আপনি সচ্ছল। যারা একবারে যে আমার বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, এইগুলোকে সচ্ছলতার মানদণ্ড হিসেবে নেওয়া যাবে না। কারণ অনেক ছেলেরা বিয়ে করছে, কিছুই ছিল না, শুরু করেছে ছোট্ট একটা রুম নিয়ে, হয়ে গেছে। আমাদের মধ্যে হয়েছে, এখন খুব ভালো, খুব ভালোভাবে আছে, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। অবিবাহিত ছেলে নারীদেরকে বিয়ের ব্যবস্থা করা, যদি দারিদ্র হয়ে থাকো আল্লাহ তার অনুগ্রহ দিয়ে ধনী করে দিবেন। যারা আপনি বিয়ে করেন, কোনোরকম আশ্রয়ের জায়গা আছে, বিয়ে করেন, আল্লাহ আপনাদের ধনী করার ব্যবস্থা করবেন।
এর নজিরের কোনো অভাব নাই, এর নজিরের কোনো অভাব নাই। সুতরাং একবারে সচ্ছলতা বলতে বড় বাড়ি গাড়ি এগুলোকে মানদণ্ড হিসেবে না রেখে অতটুকুও যদি আপনার না থাকে, তাহলে বেশি বেশি রোজা রাখেন নিজের চরিত্রকে হেফাজত করার জন্য। আবার দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে যায় না যে চরিত্র হেফাজতের জন্য কয়েকটা করবেন, এটা আরেক ধরনের ফাইজলামি। এই সমস্ত ফাইজলামি করা যাবে না। হ্যাঁ, ওই তো এই ধরনের ফাইজলামি করা যাবে না। এগুলো ফাইজলামি, মানে এগুলো হচ্ছে ওরা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করা, মানে বিটলামি করা আর কি, যেটা আমরা বলি বিটলামি করা। এই বিটলামি গুলো করা যাবে না। একবার 2 লক্ষ টাকা ব্যবসায় লাগিয়েছেন, এখন তার হাতে টাকা নেই কোরবানি দেওয়ার, এখন সে কি করবে? সামর্থ্য না থাকলে কোরবানি দিবে না, কোনো সমস্যা নেই। আমাদের গ্রামের মসজিদের কমিটি দর্শনের শাস্তি শরিয়া মোতাবেক কিভাবে দেওয়া হয়? যদি 4 জন সাক্ষী অপরাধী স্বীকার না করে, তবে শাস্তি কিভাবে নির্ণয় করতে হবে? এখন প্রমাণিত হলে, এখন তো প্রমাণিত বিষয় আছে, প্রমাণ করার জন্য যে 4 জন সাক্ষী লাগবে, এটা হচ্ছে যে অপরাধী যখন অপরাধ স্বীকার না করে তখন। অপরাধী যখন অপরাধ স্বীকার করবে এবং অন্যান্য বিষয়গুলো দিয়ে প্রমাণ করা যাবে, তো তখন তো 4 জন সাক্ষীর দরকার নেই। যেমন এই যে একটা মেয়েকে হত্যা করে ফেলেছে, কি রামিসা, হ্যাঁ, এই মেয়েটা তো অপরাধী এবং তার সহযোগী সে স্বীকার করেছে। তো সুতরাং এখানে 4 জন সাক্ষী, 8 জন 10 জন সাক্ষীর প্রয়োজন, এখন ধৈর্য নিয়ে হত্যা বাস্য যায় হিসাব। হ্যাঁ, এগুলো করে না তো, কারণ অপরাধের সহযোগীরা তো এটা করবে না, সেটাই স্বাভাবিক। করলে তো তার নিজেরও জবাই করতে হবে, এই জন্য করতে হবে। আর তো প্রশ্ন নাই মনে হয়। ও আরেকটা, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসলামের শাস্তির বিধান মধ্যযুগীয় বর্বর, আধুনিক যুগে তা প্রকাশ্যে শাস্তি দেওয়া যাবে না। এটা ইসলামের শাস্তি বুঝি মধ্যযুগীয় বর্বর? এটা ইসলামের শাস্তির বিধানগুলোকে যে বর্বর মনে করবে সে কাফের, যে ব্যক্তি বর্বর মনে করবে সে কাফের। এদের দরদ অপরাধীদের প্রতি, আর যারা নির্যাতিত এদের প্রতি দরদ নেই। একটা অপরাধী কি ভয়ঙ্কর বর্বরতায় সে এই অপরাধ করেছে, যেটা মধ্যযুগীয় বর্বরতারও উপরে। মধ্যযুগেও তো এরকম বর্বরতা হয় না, সেই বর্বর অপরাধীকে শাস্তি দেওয়াটাকে বলতেছে বর্বর। এই জন্য এগুলো ইমান না। এখন বলে কি লাভ? আপনারা আবার এদিনের ভোট দিবেন, কত বড় বড় সহযোগিতা করবে। এখন আমরা দোষ তো আমাদের, আমরা ওটাকে ভোট দিব, আবার এখান দিয়ে বলবো যে সে এরকম কথা বলছে, তো এটা তো আমাদের সমস্যা। শরীকে কোরবানি করা যাবে? অবশ্যই যাবে। যে সমস্ত আলেমরা বলেছেন এটা তাদের মূর্খতার কারণ বলেছেন, এবং অনেক আলেমা আগে বলেছেন, এখন পরিবর্তন হয়ে নিয়েছে। হুদাইবিয়ার সন্ধির সময় আমর ইবনে আস অথবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নাহানা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল হুদাইবিয়া, বা যে হুদাইবিয়ার দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উট কোরবানি করেছি 7 ভাগে। তো সুতরাং সুস্পষ্ট হাদিস আছে যে 7 ভাগে কোরবানি করা যাবে গরু বা উটের ক্ষেত্রে, কোনো সমস্যা নেই, এটা না জায়েজ না। জাযাকুমুল্লাহু খাইরান।